সন্তানের জান্নাত আল্লাহ পাক শাশুড়ির পায়ের নিচে নয়, বরং মায়ের পায়ের তলায় রেখেছেন। সন্তান যদি জান্নাত পেতে চায় মায়ের কাছে আসতে হবে। কথাটা ঠিক কিনা? অনেকের বাবা হজে যায়, মনে করেন আপনার বাবা হজে গেল, 1-1.5 মাস সময় লেগেছে, টাকাও খরচ হয়েছে অনেক। হজের সফর বড় কষ্টের সফর। 1-1.5 মাস পর আপনার বাবা হজ করে বিমানবন্দরে আসলো। আপনার বাবা হজ করে আনন্দে, আপনি আপনার বাবাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে গেলেন। বাবাকে রিসিভ করলেন, বাবাকে রিসিভ করে জড়িয়ে ধরে বললেন, বাবা গো, 1.5 মাস আপনার সময় লেগেছে হজের সফর বড় কষ্টের সফর রে বাবা। মিনা মুজদালিফায় গিয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন, খানায় কাবা তাওয়াফ করেছেন, অনেক কাজ করেছেন হজের সফরে, টাকা খরচ হলো অনেক, সফরটা বড় কষ্টের, সময় লাগছে অনেক। বাবা বলেন তো আপনার হজটা কবুল হয়েছে কিনা? আপনার বাবা আপনাকে জড়িয়ে ধরে চোখের জলের বাঁধ ভেঙে বলবে, বাবারে হজের সফরটা বড় কষ্টের, তাও ঠিক, সময় লাগছে অনেক, তাও ঠিক, কিন্তু রে বাবা হজটা কবুল হয়েছে কিনা এটা আমি জানি না, এটা যিনি জানেন বলুন তো তিনি কে? আল্লাহ। সময় লাগছে, টাকা খরচ হয়েছে, কষ্ট অনেক হয়েছে, কিন্তু হজ কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই। এটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, কোন নেক সন্তান যদি মা বাবার চেহারার দিকে একটু ভালোবাসার নজর দেয়, কোন নেক সন্তান যদি বাবার চেহারার দিকে একটু ভালোবাসার নজর দেয়, কোন নেক সন্তান যদি মায়ের চেহারার দিকে একটু ভালোবাসার নজর দেয়, প্রতি তাকানোর বিনিময়ে, প্রতি দৃষ্টির বিনিময়ে ওই সন্তানের আমলনামায় আমার মালিক আল্লাহ একটি কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিয়াতা মাররা, কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায়, কোন নেককার সন্তান যদি বাবা মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় কি 100টা কবুল হজের সওয়াব দিবে নাকি? সুবহানাল্লাহ। আমার জান্নাতি নবী বললেন, সাহাবীরা রে, কোন নেক সন্তান যদি দৈনিক 100 বার মায়ের বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দেয়।